হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আমার 9 মান্থ প্লাস গুগলের খিচুড়ি রেসিপি নিয়ে। তো কী কী দিই সবজি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কুমড়ো, মিষ্টি আলু, 3টে পালং শাক এর পাতা, 2টো বিনস আর একটুকু গাজর নিয়ে নিয়েছিলাম। আমি আজকে এই দিয়ে খিচুড়ি বানাবো। তো কুমড়োগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম পিস পিস করে। এরপরে আমি বিনস, গাজর এইভাবে একে একে সব সবজিগুলো কেটে নিয়ে আমি রেডি করব আমার ছেলের জন্য আজকে একটা হেলদি খিচুড়ি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ওগুলো আমি ধুয়ে নিয়েছি, সব সবজিগুলো ভালো করে কেটে ওগুলো প্রেসারে দিয়ে দিয়েছি। তো আমরা যেই সেদ্ধ চাল খাই, ওই সেদ্ধ চাল নিয়ে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর 30 মিনিট পর আর একবার ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ছেলেকে অন্য কোনো ডাল দিই না, মুসুরির ডাল ছাড়া। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ওই বাটির ভিতরেই জল দিয়ে দিলাম। আমি ফোটানো জল খাওয়াই ছেলেকে। 1 চিমটে নুন, 1 চিমটে হলুদ। এইটাই হলো আমার রেসিপি। আমি এইভাবেই একদম সিম্পলভাবে ছেলেকে ঘরোয়া তৈরি খিচুড়ি বানিয়ে খাওয়াই। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার এটা দেখো কেমন হয়েছে দেখতে, আমার ছেলের জন্য হেলদি খিচুড়ি। তো খিচুড়ি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে খাওয়াবো ওকে, কারণ ও এখনও ছোট, ওরকমভাবে খেতে পারে না। ও যদি দানা দানা থেকে যায়, তো এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে ছেলেকে আমি খাওয়াই। তো আমার এই যে দেখো পেস্ট করছি, পেস্ট এক্ষুনি হয়ে যাবে। পেস্ট হয়ে গেছে। এই দেখো আমার ছেলে অল্প একটুই খায়। তো তারপরে ওর জন্য একটু বাটার নিয়ে নিলাম, বাটার নিয়ে মিক্স করে নিলাম খিচুড়িটা। খাবার তো আমি ওর জন্য বানিয়েছি, কিন্তু খাবে নাকি এটাই হলো কথা, একদম খেতে চায় না ছেলেটা। তো মিক্স হয়ে গেছে। এই যে খিচুড়ি নিয়ে আমি বসে পড়েছি আমার মহারাজাকে খাওয়াতে। সে খেলে হয়, দেখো ওর মুখে দেবো কত ঢং করে ও মুখে নেবে। খেতে একদম চায় না ছেলে। দিলাম, তারপরে একটু খেলো। খেয়ে এই যে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার খিচুড়ির রেসিপিটা আর আমার গুগলকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে